আচ্ছা, আপনারা কেমন লোক বলুন তো, কিস্তি না দিয়ে লুকাই লুকাই বেড়াচ্ছেন? হ্যাঁ, 3-4টা মাসের কিস্তি বাকি আছে, কিস্তি না দিয়ে আপনারা লুকাই লুকাই বেড়াচ্ছেন। এটা আপনাদের কেমন স্বভাব বলুন তো? আপনারা কিস্তি দিতে পারবেন না তো লোন নিচ্ছেন কেন? আপনাদের কেমন বিবেক জ্ঞান? আমি এসে ঘুরে ঘুরে যাই, আপনারা লুকাই লুকাই থাকছেন কিস্তি দেওয়ার ভয়তে। যা বলার আমাকে বলুন, আমি কামাই করি। আপনার তো টাকা পাঠানো দরকার। আপনি কেমন লোক? হ্যাঁ, কিস্তি দিবেন না নাকি? স্যার এই স্যার আমরা কালকে অফিসে গিয়ে দিয়ে দিব, আর রাখবো না। কিস্তি দিয়ে আসবো, কিস্তি দিয়ে আসবো, কালকে দিয়ে আসবো, এটা তো আগে থেকে বলে আসছেন, আর লুকাই লুকাই থাকেন। স্যার এই মাসে খুব সমস্যা ছিল তো ওই জন্য দিতে পারিনি স্যার, কালকে গিয়ে আমরা দিয়ে দেবো। একদম শোধ করে দেব। কালকে যদি না যান, এরপরে কিন্তু লোক আসবে। আচ্ছা স্যার, না কাল লোক আসতে হবে না, আমরা কালকে দিয়ে দিব, একবারে শোধ করে দিব সব স্যার। তাহলে ঘোরাঘুরি না করতে হয়। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। বুঝলো? এই আজকে যে আবার কোথায় পালাইছে, তাও আবার বাইরের দরজা বন্ধ করে। এ লোকগুলা এত ছেচরা। দেখা যাক তো কতক্ষণ লুকায় থাকতে পারে। আমিও আছি সারাদিন এখানে আজকে। তোর জন্য আমাকে এখন বাসতলা লুকাবা হচ্ছে। আস্তে কথা কো, মাস্টারটা শোনা পাবে। শুনে থাক। তো মুই এখন কি করি, জানটা দিম, টাকা নাই তো লুকায় থাকবে হবে বাসতলা। আজকে তো আমাকে যে করে হোক কিস্তি নিয়ে যেতে হবে, না হলে তো আজকে আমাকে অফিসে ঢুকতে দিবে না। এই লোকগুলার জন্য আমার চাকরি যাবে এবার। মশা একদিন আপনি থাকলাম, কি বিরিয়ানির লোভ দেখায় না, কুই দিয়ে বাবা মামার উনাছে। আজকে থাক, সবাই তো বাসতলা থাকিস, মাস্টারটা না যাইলে।